চোখাচোখি পরে করবেন দুজন, আগে খাবার খেয়ে নিন, বেলা তো কম হয়নি। উৎসা খাবার খেতে বসে গেল। রিনি ওকেও খাবার বেড়ে দিল। মেহেরাব খাওয়া শেষ করে উপরে চলে গেল। রিনি পাকড়াও করলো উৎসাকে। কিরে, মেহরাবের রাগ ভেঙেছে? মান অভিমান কমেছে দুজনের? উৎসার লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল। রিনি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মান অভিমান শেষ হলেই ভালো। আর দূরত্ব বাড়াস না উৎসাহ, ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে জোর করবো না ওকে ভালোবাসতে, তুই শুধু ওকে একটুখানি বোঝার চেষ্টা কর। দেখবি মেহরাব পুরো দুনিয়ার ভালোবাসা এনে দেবে তোর দুয়ারে। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে, তুই ছাড়া ওর দুনিয়া অন্ধকার। ও তোকে ছাড়া কিছুই বোঝে না, বড্ড বেশি ভালোবাসে তোকে। তুই শুধু ওকে একটু বোঝার চেষ্টা কর, তাহলেই হবে। আমি চাই তোরা ভালো থাক, সুখী থাক। উৎসা বুঝলো রিনির কথাগুলো। ও নিজেও ধীরে ধীরে টের পাচ্ছে মেহেরাবের উন্মাদনা ওর ভালোবাসাগুলো। মেহেরাব যে সত্যি ওকে ভালোবাসে এতে উৎসার বিন্দু মাত্র সন্দেহ নেই। উৎসার নিজেকে ভাগ্যবতী মনে হলো। একটা মানুষ ওকে পাগলের মতো ভালোবাসে, এর চেয়ে সুখের আর কি হতে পারে। উৎসার দু হাতে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসলো। তিয়াস আর মেহেরাব মারামারি করছে, তাও আবার কিনা সোফার কুশন দিয়ে। ভাবা যায় এত বড় বড় ছেলেগুলো বাচ্চাদের মতো কুশন দিয়ে মারামারি করছে। মেহেরাব তিয়াসকে মারছে আর বলছে, শালা মিথ্যা কথা বলে ব্ল্যাকমেইল করে আনিয়েছিস। এই মুঠেও আমি তোর শালা না, তোর বউয়ের বড় ভাই হই, সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বল। তোর সম্মানের গুল্লি মারি, তুই আমায় মিথ্যা বলেছিস কেন? তোর মিথ্যা না বললে তুই আসতি? তোকে আমি হারে হারে চিনি আমি। তাই বলে মিথ্যা বলবি? অবশ্যই, বড় ভাই হিসেবে আমার দায়িত্ব আমার বোনের চোখে পানি আসতে না দেওয়া। আমার বোন তোর জন্য কষ্ট পাবে আর আমি বসে বসে দেখব? আমি যখন কষ্ট পেয়েছি তখন তো বোনকে বুঝাসনি। তুই বন্ধু নামের আস্ত একটা হারামি। উৎসাহ দুজনের মারামারি দেখে হাঁপিয়ে উঠেছে, চিল্লিয়ে বলল, আপনারা দুজন চুপ করবেন? বাচ্চাদের মতো কি শুরু করেছেন? উৎসার ধমকে দুজনেই চুপ হয়ে গেল। চুপচাপ বসে পড়ল সোফায়। ভদ্র ছেলেদের মতো চা নাস্তা খান, আর একবার যদি মারামারি করতে দেখি তাহলে খুন্তি নিয়ে আসবো, আমি বলে দিলাম। দোস্ত, তোকে বলেছে? মেহেরাব চোখ রাঙিয়ে তাকালো। তিয়াস চুপ করে গেল। উৎসাহ চলে গেল রান্নাঘরে। বিকেলে ওরা ওদের বাড়িতে এসেছে। মেহেরাবও আজকে অফিস যায়নি, তাই বিকেল হতেই দুজন এই বাড়িতে চলে এসেছে। উৎসাহ চলে গেলে তিয়াস বলল, আমি কিন্তু তোর কাছে একটা ধন্যবাদ পাই। ধন্যবাদ কেন? এই যে তোকে আর বনুকে মিলিয়ে দিলাম। আমি না বললে তো বনু বিশ্বাসই করতো না, আর না এত তাড়াতাড়ি তোদের ঝগড়া শেষ হতো। সো ধন্যবাদ দে। শালা, দুদিন আগে বোঝাতে পারলি না? তাহলে আমায় 7-8টি দিন বউ রেখে একা একা থাকতে হতো না? বউ রেখে একা একা ঘুমানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো সিঙ্গেল। আর আমি তোর বউয়ের বড় ভাই, সেই সুবাদে আমার সামনে একটু তো লাগাম রাখ। তুই আগে আমার দোস্ত, তারপর বউয়ের ভাই। তাও ধন্যবাদ দিবি না? না, চাইলে আগামী বছর তোকে একটা ভাগিনা ভাগ্নি দিতে পারি, কিন্তু ধন্যবাদ এই জীবনে না। শালা। দুই বন্ধু হেসে উঠল। উৎসাহ আরেকটা ট্রে হাতে করে স্ন্যাক্স নিয়ে এসেছে। দুজনকে হাসতে দেখে অবাক হলো। এই একটু আগে না দুজন মারামারি করছিল, এখন গলা জড়াজড়ি করে হাসছে। এদের কাহিনী উৎসার মাথায় ঢোকে না, দুটোই পাগল। কেটে গেছে বেশ কয়েকটা দিন। এর মাঝে উৎসার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে এইচএসসি পরীক্ষা। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেছে। বিগত দিনগুলোতে উৎসাহ আর মেহেরাবের সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। উৎসাহ এখন অনেকটাই মেহেরাবকে বোঝার চেষ্টা করে। ভালো না বাসুক, মানুষটাকে বুঝতে তো কোনো ক্ষতি নেই, আর না আছে তার আবদার ভালোবাসাগুলো মেনে নিতে। এই যে মেহেরাব ওকে বাবার বাড়ি যেয়ে থাকতে দেয় না, এটা ভেবে এখন আর উৎসার মন খারাপ হয় না। ও উপলব্ধি করে মানুষটা ওকে বড্ড বেশি ভালোবেসে বলে নিজের থেকে দূরে থাকতে দেয় না। মেহেরাব পারে না উৎসাকে বুকের মাঝে লুকিয়ে রাখে। উৎসাহ মাঝে মাঝে মেহেরাবের পাগলামোগুলোর কথা মনে করে হাসে। মানুষটা ওকে কতই না ভালোবাসে। উৎসার নিজেকে ভাগ্যবতী মনে হয়। ভাগ্যবতী না হলে এত ভালোবাসা কোথায় পেত? উৎসাহ এখন উপলব্ধি করে তিয়াসের বলা সেই কথাটা। মেহরাবের মতো ভালো তোকে কেউ বাসতে পারবে না। তিয়াস সেদিন উৎসাকে এই কথাটা বলেছিল। কথাটা যে সত্যি, উৎসাহ সেটা এখন হাড়ে হাড়ে টের পায়। এই যে অফিস থেকে এসে লোকটার ওকেই চাই, চাই মানে চাই, তার সাথে কোনো বাহানা চলবে না।
উৎসাহ যেখানেই থাকুক সেখান থেকে টেনে টুনে নিয়ে আসবে। মাঝে মাঝে লজ্জায় পড়তে হয় বেচারিকে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ওর মুখ না দেখলে নাকি মেহেরাবের ক্লান্তি কাটে না। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মানুষটার ওকেই চায়, তাও আবার এমনি সেমনি না, শক্ত করে জড়িয়ে ধরে রাখবে। মেহেরাব পারে না উৎসাহকে নিজের বুকে পিষে ফেলে। প্রথম প্রথম উৎসাহ বিরক্ত হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। মানুষটা যে ওকে ভালোবেসে এমন করে এটা বুঝে গেছে উৎসাহ। সকালে ঘুম থেকে উঠেও সাহেবের ওকেই চাই। অফিসে যাবে সে, রেডি করে দিতে হবে উৎসার। কলেজ না থাকায় উৎসার প্যারা নেই। মেহেরাবকে অফিসে পাঠিয়ে দিয়ে নিজে পড়তে বসে যায়। দুজনের মাঝে এখন সুন্দর একটা সম্পর্ক হয়েছে। উৎসাহ জানে এত সহজে ও মেহেরাবকে ভালোবাসতে পারবে না, তবে মানুষটাকে বোঝার চেষ্টা করে। মেহেরাব এতেই খুশি। পরন্ত বিকেলে উৎসাহ রিনি বসে বসে আড্ডা দিচ্ছিল। পড়তে পড়তে বিরক্তি এসে গেছে, একঘেয়ে লাগছে। সারাদিন এত পড়া যায়, আর মেহেরাবও হয়েছে বজ্জাত। এখন ওর মাঝেই জামাই সত্তা কম, টিচার সত্তা বেশি দেখা যায়। সকালে এক গাদা পড়া দিয়ে যাবে, রাত হলে গুনে গুনে পড়া নিবে। মেহেরাবের পড়াশোনা নামক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উৎসাহ, হাঁপিয়ে যাচ্ছে পড়তে পড়তে। মেহেরাবের সোজা কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, না হলে খবর আছে। এক বিকেলে পড়ে বিরক্তি এসে গেছে উৎসার, তাই তো সময় কাটাতে টুস করে চলে এসেছে রিনির কাছে। দুজনের হাতে চায়ের মগ। রিনি চাটা বেশ ভালোই বানায়। উৎসাহ আগে চা তেমন পছন্দ না করলেও রিনির সুবাদে ভালোই অভ্যাস হয়েছে। দুজন ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় নিচ থেকে ভেসে এলো মেহেরাবের কণ্ঠ। রিনি উৎসার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি যা, তোর সাহেব এসে গেছে। তার তো আবার বাড়ি ঢুকে বউকে না পেলে হয় না। চাটা শেষ করে যাই। চা শেষ করতে করতে দেখবি বাড়ি মাথায় তুলবে। তুলুক, তাতে আমার কি। রিনির কথাই ফলল। মিনিটের মাঝে শোনা গেল মেহেরাবের হাঁক ডাক। লোকটার হাঁক ডাকে বাড়ির ছাদে বসা কাকও উড়াল দিয়েছে। উৎসার মেজাজ খারাপ হলো। এই লোকের জন্য কি শান্তি মতো একটু চাও খেতে পারবে না? চায়ের কাপ রেখে রিনিকে বলল, তুমি থাকো, আমি যাচ্ছি। নয় বাড়ি আর বাড়ি থাকবে না, মাছের বাজার বানিয়ে ফেলবে তোমার দেবর। উৎসার কথা শুনে হাসলো রিনি। দুটোর খুনসুটি ভালোই লাগে ওর কাছে। মাঝে মাঝে মনে হয় ফিল্মের কাহিনী বাস্তবে দেখছে। ওদের কাণ্ড দেখে হাসে রিনি। উৎসার রুমে ঢুকে দেখলো সোফায় আইসি ভঙ্গিতে বসে আছে মেহেরাব। কোমরে হাত গুজে বলল, কি সমস্যা, ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আপনার জন্য কি আমি একটু ছাদে যেও শান্তি পাবো না? সারাদিন আপনার পিছু পিছু ঘুরবো? মেহেরাব উঠে এলো, চটপট পায়ে কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরলো উৎসাহকে। উৎসাহ এতে বিন্দুমাত্র অবাক কিংবা বিচলিত হলো না। এটা নিত্যদিনের ঘটনা, ও এখন এসবে অভ্যস্ত হয়ে গেছে। মেহেরাব ক্লান্ত কণ্ঠে বলল, জানোই তো তোমার পাগল বরটা রুমে এসে তোমায় না পেয়ে বাড়ি মাথায় করবে, তাহলে যাও কেন? রুমে বসে অপেক্ষা করতে পারো না? ভাইয়ার বাবাও তো অফিস করে এসে তাদের কখনো এমন করতে দেখেছেন? আপনারই যত ঢং। আমার বাচ্চা বউয়ের সাথে ওদের বুড়ো বউয়ের তুলনা দিচ্ছ কেন? আর আমি হলাম প্রেমিক মানুষ। সারাদিন পর বাড়ি এসে বউকে জড়িয়ে না ধরলে আমার হয় না। বউ হলো এনার্জি ড্রিঙ্কসের মতো। বউকে জড়িয়ে ধরলে সারাদিনের শেষ হওয়া এনার্জি এক নিমিষেই ফিল আপ হয়ে যায়। এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো তো, আর আমাকে আমার এনার্জি লোড করতে দাও। উৎসার মাঝে মাঝে মেহেরাবের কথায় ব্যাককল বনে যায়। এই যেমনটা এখন হলো। ওকে এনার্জি ড্রিঙ্কস, যে মেহেরাব ওকে জড়িয়ে ধরে এনার্জি লোড করবে। লোকটা ইদানিং যেন একটু বেশি আবল তাবল বকে। মেহেরাব মিনিট 2 একই ভঙ্গিতে জড়িয়ে ধরলো। 2 মিনিটের মাথায় উৎসাহকে ছেড়ে ওর কপালে উষ্ঠ ছোঁয়ালো। প্রশান্তির হাসি হেসে বলল, এখন ঠিক আছে, 100% এনার্জি ডান। বজ্জাত লোক। মেহেরাব উৎসাহকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। উৎসাহ গেল ওর খাবারের ব্যবস্থা করতে। উৎসাহ ভীত চোখে তাকিয়ে আছে মেহেরাবের দিকে। মেহেরাব ওকে পড়া জিজ্ঞেস করছে। উৎসাহ আজকে কিছুই পড়েনি। পড়াগুলো কেমন মাথার উপর দিয়ে যাচ্ছিল। ওর কি দোষ? মেহেরাব গভীর কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছো কেন? যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। এই একটা জায়গায় মেহেরাব গভীর আচরণ করে। পড়ার ফাঁকিবাজি করা মেহেরাবের বিন্দু মাত্র সহ্য করে না। সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল বলে কি উৎসাহকেও তেমনটা হতে হবে নাকি? উৎসাহ মিনমিনে কণ্ঠে বলল, পারি না। কেন? পড়া হয়নি। এভাবে করলে কি করে হবে উৎসাহ? 2 মাস পরে তোমার পরীক্ষা, সেই খেয়াল আছে নাকি সব ভুলে খেয়েছো? শুধু আজকেই তো পড়িনি, আর এমন হবে না। আজকে পড়িনি কালকে পড়িনি করলে তো পড়া হবে না। পরীক্ষায় কি লিখবে?
আন্ডা? উৎসার মেজাজ ছুটে গেল। একদিনেই তো পড়েনি, তাই বলে এত কথা শোনাতে হবে? একটু ভালো করেও তো বলা যায় নাকি? উৎসা কর্কশ কণ্ঠে বলল, একদিন পড়িনি বলে এত কথা শোনাচ্ছেন, আর প্রতিদিন যে পড়া কমপ্লিট করি তখন খালি বকাবকি করার ধান্দাবাজ লোক। আপনি থাকুন আপনার বই নিয়ে, আমি গেলাম। এরপর একদম আমার কাছে আসবে না বলে দিলাম। উৎসা গটগট পায়ে রুম থেকে বেরিয়ে এলো। একটা দিনই তো পড়েনি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? প্রতিদিন যে পড়ে সেটা মেহরাবের চোখেই পড়ে না। আজকে একদিন পড়েনি বলে এতগুলো কথা শোনাতে হবে? উৎসা সোজা চলে এলো ছাদে। এতক্ষণের বিগড়ে যাওয়া মেজাজ যেন এক নিমিষে ফুরফুরা হয়ে গেল। ঠান্ডা মৃদু মন্দ দক্ষিণা বাতাস বইছে। আকাশে এক ফালি চাঁদ মেঘেদের আড়াল হতে উকি দিচ্ছে। পেজো মেঘগুলো বেশ লাগছে দেখতে। মনে হচ্ছে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা হচ্ছে। কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো। উৎসার ইচ্ছে হলো ও যদি ভেসে বেড়াতে পারতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। উৎসা রেলিং এর সাথে ঝুঁকে দাঁড়ালো, চোখ বন্ধ করে প্রকৃতি অনুভবে মত্ত হলো। চোখ বুঝে হঠাৎ অনুভব করলো একজোড়া হাত একটু একটু করে ওর কোমর আঁকড়ে ধরছে। হাতের মালিককে চিনতে উৎসার একটু সময় লাগলো না। এতদিনে এই স্পর্শ উৎসার মুখস্থ হয়ে গেছে। উৎসা ঝাঁঝালো গলায় বলল, এখন এসেছেন কেন? আপনাকে না বলেছি আমার ধারে কাছেও ঘেসবেন না, তারপরেও কেন এসেছেন? আপনি আপনার বই নিয়েই থাকুন, আমার কাছে কি? ছাড়ুন আমায়। মেহরাব ছাড়ার বদলে হাতের বাঁধন আরো গাঢ় করলো। আদুরে গলায় বলল, রাগ করে না বউ, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম, ওভাবে বকাবকি করার জন্য সরি। থাক, একদিন না পড়লে কিছু হবে না, আজ বরং দুজন মিলে চন্দ্র বিলাস করি। উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল। মেহরাবকে একটু নাকানি চুবানি খাওয়ানো যাক। উৎসা টেনে টুনে মেহরাবের হাত সরাতে সরাতে বলল, না, এখন আমি পড়তে বসবো। একদিন না পড়লে অনেক পড়া মিস হবে। পরীক্ষার খাতায় তখন কি লিখবো? আন্ডা? মেহরাব হাসলো উৎসার কাণ্ডে। মেয়েটা যে ওকে ওর কথার জালে ফাঁসিয়েছে এটা মেহরাব বেশ ভালোই বুঝতে পারছে। উৎসার গাড়ি থুতনি ঠেকিয়ে বলল, একদিন না পড়লে কিছুই হবে না, বাদ দাও। আমি বলেছি পড়বো মানে পড়বই, ছাড়ুন আমায়। মেহরাব উৎসার কানের কাছে মুখ নিল, ফিসফিসিয়ে কিছু একটা বলল। উৎসার নাক মুখ কুচকে দিল। মেহরাব বলল, নাও, চয়েস ইজ ইয়োর্স। কি করবে ভেবে দেখো, রুমে যাবে নাকি চন্দ্রবিলাস করবে? অসভ্য লোক। মেহরাব শব্দ করে হেসে ফেলল। উৎসার ইচ্ছে করলো লোকটাকে ডিটারজেন্ট ছাড়া কাচতে। লোকটার মুখ ইদানিং বড্ড লাগাম ছাড়া হয়ে গেছে। যখন যা মুখে আসছে বলে দিচ্ছে। তার ফল ভোগ করতে হচ্ছে উৎসাকে। এই যে মাত্র লাজ শরমহীন ছোটখাটো হুমকি দিয়ে দিল, এখন উৎসা চাইলেও নিচে যেতে পারবে না, গেলেই সর্বনাশ। একে অপরকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে দুজন। উৎসার মনে আচমকা প্রশ্ন এলো। ফট করে মেহরাবকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা, আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন? ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। কথা না পেছিয়ে উত্তর দিন। মেহরাব কিছু সময় চুপ রইল, হয়তো ভাবলো কিছু, অতঃপর বলা শুরু করলো, নির্দিষ্ট কোনো দিনক্ষণ দেখে আমি তোমায় ভালোবাসিনি। প্রথম যেদিন তোমাকে তোমাদের বাড়ির বাগানে ঝাড়ি দিয়েছিলাম সেদিন পিছনে ঘুরে তোমার বাচ্চা মায়াবী মুখের মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার কান্না আমার সহ্য হচ্ছিল না, গিল্টি ফিল হচ্ছিল, নিজেকে থাপড়াতে ইচ্ছে করছিল। তিয়াস যখন বলল যে আমিও তোমার ভাই, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। আনমনি সেদিন রাগ হয়েছিল তিয়াসের ওপর। আমি কেন তোমার ভাই হতে যাব? আমার তো বোন আছে, আর তোমারও ভাই আছে, তাহলে কেন আমাকে তোমার ভাই বানাবে? এরপর ধীরে ধীরে তুমি বড় হতে লাগলে। আমাদের দেখা হলে ভালো করে কথা না হলেও চোখে চোখে ঝগড়াটা দিব্যি হতো। চোখে চোখে নীরব যুদ্ধ করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেললাম নিজেও জানি না। তোমাকে ভালোবাসার জন্য আমার নির্দিষ্ট কোনো দিনক্ষণ লাগে না। ধীরে ধীরে তোমার মায়ায় পড়ে গেছি আমি। তবে অনুভব করেছি যেদিন শাওন তোমায় প্রপোজ করেছিল, আমার গা পিত্তি জ্বলে যাচ্ছিল সেদিন। তোমার পাশে কাউকে সহ্য করতে পারতাম না। কেন পারতাম না আমি নিজেও জানি না। তোমার পাশে অন্য ছেলেকে দেখলে কেন রাগ হতো, তখনও এই প্রশ্নের উত্তর আমার কাছে অজানা। শুধু জানতাম তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। অতঃপর ধীরে ধীরে উপলব্ধি করলাম তুমি নামক মায়া আমায় গভীরভাবে মায়াজালে আটকে ফেলেছে, যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তাই আর কি, জড়িয়ে গেলাম তোমার সাথে। আড়ালে আবডালে সব সময়ে তোমার খোঁজ রাখতাম। আর তুমি এমন এক গাধি, কখনো বোঝোইনি যে কেউ একজন তোমায় দূর থেকে সব সময় নজর রাখে, তোমার লুকিয়ে লুকিয়ে দেখে,
তোমার আশেপাশে আসা সকল ছেলেদের তাড়িয়ে দেয়। বড় কথা, আমি জানতাম তুমি আমায় পছন্দ করতে না, তাই চেয়েও নিজের অনুভূতি বলতে পারছিলাম না তোমায়। ভেবেছিলাম পারিবারিকভাবে তোমায় আমার করব, কিন্তু তার আগেই তো কত কিছু ঘটে গেল। অবশেষে তুমি আমার, শুধুমাত্র আমার।